হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের অস্থির একটা প্লেলিস্টে, যে প্লেলিস্টটার নাম ছিল কেন দা হোয়াই, যেখানে গণিতের বেশ কিছু জিনিস কেন হচ্ছে, আসল কারণটা কি, যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা বহুপদী নিয়ে কথা বলবো। বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে বহুপদী কিরূপ আচরণ করে, তাই হচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচ্য বিষয়। সো চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। একটু ভালো করে দেখো, পি কিউ দুটি বহুপদী হলে পি মাইনাস কিউ একটি বহুপদী, পি কিউ বহুপদী নাও হতে পারে, এবং পি বাই কিউ বহুপদী হতে পারে আবার নাও হতে পারে। এইগুলার ভিতর কোন জিনিসটা সত্য আমাদের একটু যাচাই করতে হবে। একটু বোঝার স্বার্থে সাপোজ পি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আর কিউ হচ্ছে আমাদের আরেকটা কম্পোনেন্ট নিয়ে নিলাম এক্স কিউব। ঠিক আছে, একটু বোঝার স্বার্থে দেখি আমরা যে যদি আমরা বিয়োগ করি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, যা কি একটা বহুপদী। তার মানে পি মাইনাস কিউ একটা বহুপদী সত্য। আমি যদি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব করি তাহলেও কি এটা একটা বহুপদী সত্য। এখন কথা হচ্ছে, এই যে আমরা বহুপদী বলছি, বহুপদী হওয়ার শর্তটা কি? বহুপদী হওয়ার শর্ত হচ্ছে যদি আমার কোনো একটা বহুপদী এরকম থাকে, সি এক্স টু দি পাওয়ার পি এরকম ফরম্যাটে হয়, যার সি হচ্ছে হলো গিয়ে সহগ, এক্স হচ্ছে চলক, পি হচ্ছে ঘাত। আর এই যে ঘাত যে আছে, ঘাতের আবার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। শূন্য সমান বা শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা হতে হবে, মাইন্ডেড পূর্ণ সংখ্যা। হাফ হলে হবে না, 1/3 হলে হবে না, পাওয়ার বা ঘাত যদি 1/3 হয় হবে না, নেগেটিভ হয় হবে না। তাহলে কি পি এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 হইতে হবে, এবং পি বিলংস টু কি হবে, এন, বা এন প্লাস যদি দিয়ে দিই কোনো সমস্যা নেই, বা আমরা এটাকে ইজিলি বলতে পারি পি বিলংস টু জেড প্লাস, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাই আমার পি নির্দেশ করে। এই গল্পটা যদি মানতে পারে তাহলে আমরা একটাকে বহুপদী বলতে পারি। সো যেমনটা আমরা বলতেছিলাম, এই ক্ষেত্রে ঘাতগুলা ঠিক আছে বহুপদী, ঘাতগুলা ঠিক আছে বহুপদী, অর্থাৎ যোগ বা বিয়োগ করলে দুইটা বহুপদী যদি যোগ বা বিয়োগ করি তাহলে সে একটা বহুপদী থাকে, কথা সত্য। আসি গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে যদি দেখি স্যার, আমরা যদি এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার 5 হয়। এই যে এখানে বলা আছে নাও হতে পারে, কথাটা ঠিক না। কি হবে, গুণের ক্ষেত্রেও বহুপদী হবে। কি হবে, পি কিউ কি বহুপদী, গুণফল কি বহুপদী হবে। আসি আমাদের থার্ড আইটেমে, এটা একটা এমসিকিউর পার্ট ছিল, সেইখান থেকে আমাদের ডাউটটা আসছে, সেইখান থেকে আমরা নিয়ে আসছি। থার্ড আইটেম, বহুপদী হতে পারে আবার নাও হতে পারে। এই সেগমেন্টটাতে আমরা সবাই কনফিউজড হয়ে যাই, যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, একটু চিন্তা করি, ভিডিওটা থামাই, আমরা সবাই একটু চিন্তা করি যে আসলে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। তাহলে আমরা যেমন উদাহরণ দিয়ে দেখছিলাম, সেম উদাহরণ দিয়ে দেখি যে আমাদের পি ছিল এক্স, আমাদের পি ছিল কি এক্স স্কোয়ার, কিউব ছিল কি এক্স কিউব। ঠিক আছে, এই ক্ষেত্রে 1/x তথা এক্স ইনভার্স আসে। এক্স ইনভার্সকে কি আমি বহুপদী বলতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ আপনি ডেফিনেশনে বলে দিচ্ছেন পি এর মান 0 থেকে বড় অথবা সমান হতে হবে। সুতরাং এটা কিন্তু স্যার বহুপদী না, এটা বহুপদী না। আবার আমি যদি উল্টা ভাবে লিখতাম যে না, এক্স কিউব বাই এক্স স্কোয়ার, তখন কি থাকে, অনলি এক্স থাকে, অর্থাৎ কিউ বাই পি। পি কিউ তো আমি ধরে নিছি, আমি কি উল্টা ভাবেও ধরতে পারি, কিউটাকে আমি এক্স কিউব, পি কে আমি এক্স কিউব ধরতে পারি, কিউ কে আমি এক্স স্কোয়ার ধরতে পারি। সেক্ষেত্রে সে কিন্তু আবার বহুপদী আকারে ব্যবহার করবে। তার মানে আমরা যে জিনিসটা শিখলাম আজকের কেন দা হোয়াই পর্বে, যে দুইটা বহুপদীর যোগফল বা বিয়োগফল অবশ্যই বহুপদী হবে। আচ্ছা, দুইটা বহুপদীর গুণফল বহুপদী হবে, কিন্তু দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার? আশা করি আজকের এই পর্ব থেকে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গেছি যে বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কেন ঘটনাটা ঘটে। শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর সবাই পরবর্তী কেন দা হোয়াইয়ে কি দেখতে চাও জাস্ট কমেন্টে জানিয়ে দাও, যে পরবর্তী কেন দা হোয়াইয়ে তোমাদের কোন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ভালো থাকো, দেখা হচ্ছে।